আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি ইলিশ সর্ষে রান্না করব। তো সর্ষে শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ভেজে নিচ্ছি। অফ ক্যামেরা আমি ভাত রান্না করেছি। এখন তরকারিটা বসায় দিব। এই যে সর্ষে শাক, মাছটা ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না। আজকে তোমাদের ভাইয়া বাজার থেকে মাছ কিনে এনেছে। বেশিরভাগ আমারই বাজার করতে হয়। মাঝে মধ্যে তোমাদের ভাইয়া মনে করো বাজার নিয়ে আসে। তো আজকে নিয়ে আসছে কালীবাউস মাছ, নলা মাছ, ইলিশ মাছ, তারপরে সবজি। আজকে উনি বাজার করেছে, আমার বাজারে যাওয়া হয়নি আজকে। তো কীভাবে রান্না করব অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। ভাত রান্না হয়ে গেছে, তরকারিটা হয়ে গেলে ডালটা বসায় দিব। একটু মুসুরি ডাল রান্না করব দুপুরের জন্য। আর 4 পিস মাছ আমার ছেলের জন্য আর কি ভুনা করব, কারণ আমার ছেলে এখন বর্তমানে শাক সবজি কিছুই খেতে চাচ্ছে না। আগে এমন ছিল না, আগে যা দিতাম তাই খেত, কিন্তু ইদানিং ধরে মনে করো আমার ছেলেটা অন্যরকম হয়ে গেছে। শাক সবজি একেবারেই খেতেই চায় না। কত বুঝাই ছেলেটাকে যে তুমি দিনে দিনে বড় হচ্ছ, এখন তোমার শাক সবজি বেশি বেশি করে খাওয়া দরকার, কিন্তু তা না, সে খেতেই চায় না। তো কী করবো বলো, এখন বাচ্চারা যেভাবে খেতে চায় সেভাবেই তো আমাকে রান্না করে খাওয়াতে হবে, তাই না? কারণ কষ্ট তো সন্তানের জন্যই করতে হয়। বাবা মারা নিজেরা না খেয়েও তো সন্তানকে খাওয়ায়। তো সব বাবা মা একরকম না। কিছু কিছু ফ্যামিলির মধ্যে আছে বাবা মায়েরা স্বার্থপর। আমি প্রায় ফ্যামিলির ভিতরে দেখেছি মা বাবারা বেশিরভাগই আমি দেখেছি স্বার্থপর। তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। আর আমি হলাম অন্যরকম। আপুরা বলবে হয়তো যে নিজের প্রশংসা নিজেই করছে, না আপুরা, আমি অন্যরকম। আমি চেষ্টা করি আমার বাচ্চাদের মন রক্ষা করার জন্য, আপ্রান্ত চেষ্টা করে চালিয়ে যাই আর কি। আমার মেয়েরা আসলেও ওদেরকে আমি জিজ্ঞাসা করি তোরা কী খাবি, কী রান্না করব। ওদের মন মতো আমি রান্না করার চেষ্টা করি। আমার ছেলেকেও আমি জিজ্ঞাসা করি যে কীভাবে কী খাবি, তো সেভাবে বলে, সেভাবে আমি রান্না করি। আমার মনের মতো কোনো কিছু আমি করে রান্না করিনি আজও পর্যন্ত। ঠিক আছে, কারণ আমি নিজের এক পেট, আমি যা খাবো তাই আমার জন্য যথেষ্ট। এক পিস মাছ ভাজা দিয়েও ভাত খাওয়া যায়, আবার লবণ দিয়ে কষলিও ভাত খাওয়া যায়। আমি নিজের জন্য এতটা চিন্তা করি না যতটা চিন্তা করি আমার বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। সম্পূর্ণ মাছ ভাজা আমার শেষ। এখান থেকে 4 পিস মাছ আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর বাকি মাছগুলো আর মাথা লেজ দিয়ে আমি সর্ষে শাক রান্না করব। আমি আবার মাছের মাথাটা খুবই পছন্দ করি। মাছের মাথা হলে আমার আর কিছু লাগে না। সব মাছেরই আর কি, বড় বড় মাছ যা আছে আর কি, সব মাছের মাথাই আমি খুবই পছন্দ করি। তো আর আমার হাজব্যান্ড পছন্দ করে লেজ। ঠিক আছে, মাছের লেজটা পছন্দ করে বেশি, আর মাছ তো অবশ্যই। তো কড়াইটা গরম হয়ে আসছে, আমি এই তেলেই আমি সব কিছু
দিয়ে দেবো উপকরণ যা শাক আছে শাকগুলো দিব, মশলা দিব, পেঁয়াজ দেবো না আর কি, পেঁয়াজ ছাড়াই রান্না করব। বন্ধুরা, বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। তো এখানে আদা রসুন জিরা ধনে আর হলুদ আর মরিচ সব মিলে বেটে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। তো মশলাগুলো আমি দিয়ে দিলাম। আজকে বাটা মশলা দিয়ে রান্না করছি। মাঝে মধ্যে একটু বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। সব সময় তো গুঁড়া মশলা দিয়ে রান্না করি। তো মশলাটা কষানো হোক। মশলা থেকে তেল উঠে গেছে বন্ধুরা। এখন আমি শাকগুলো দিয়ে দেব। সর্ষে শাক দিয়ে ইলিশের রেসিপি খেতে দারুণ মজা লাগে। আর এই শীতে শাক সবজি খাওয়ার মজাই অন্যরকম। পেঁয়াজ আর আলু কেটে নেব। নতুন আলুর ভিতরে এত বালু যা বলার মতো না। ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রচুর ময়লা বালু দিয়ে ভরা। নতুন আলু ঘষা দিলেই উঠে যায় সব চামড়া। একটা লেবু নিলাম, দুপুরে ভাত খাওয়ার সময় লেবু দিয়ে ভাত খাবো। কারণ কয়েকদিন ধরে পেটে প্রচুর গ্যাস জমেছে, প্রচুর ব্যথা করে আমার। এমনি তো মনে করো বন্ধুরা লিভারের সমস্যা। আমি এই লিভারের সমস্যার জন্য বহুবার হসপিটালে ভর্তি ছিলাম। দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমার এই লিভারের সমস্যাটা দূর করে দেয়। আজ প্রায় মনে করো 15 বছর যাবৎ আমি এই লিভারের সমস্যায় ভুগছি। অনেক ডাক্তার দেখিয়েছি, আমার খাবার দাবার সব কিছু মানে আলাদাভাবে করে দিয়েছিল ডাক্তার। তো আমি প্রায় 3 বছর যাবৎ আর কি মনে করো সেইভাবেই চলেছিলাম। আলহামদুলিল্লাহ আমি এতদিন মানে সুস্থই ছিলাম। এখন ইদানিং ধরে আর কি মনে করো শরীর অনেক মানে অসুস্থ থাকে। তারপর আমি কাউকে বুঝতে দেই না যে আমার শরীর অনেক অসুস্থ। তো ওষুধ খাচ্ছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না। অনেক ওষুধ খাচ্ছি কিন্তু উপকার পাচ্ছি না। আমাকে ডাক্তার বলেছিল নিয়মিত সবসময় পেঁপের ভাজি, পেঁপের সবজি, ঝাল কম দিয়ে তরকারি রান্না করে খেতে বলেছিল। কিন্তু এখন কি করব বলো, আমি একা মানুষ, আমার জন্য তো আলাদাভাবে তো রান্না করলে তো আর হয় না। তো পরিবারের জন্য যা রান্না করি তা দিয়েই মনে করো মিলিয়ে খাই। আল্লাহ ভরসা, আল্লাহ আমার যতদিন হায়াতে রেখেছেন ততদিন আমি দুনিয়াতে থাকবো, ঠিক না? আসছি যখন দুনিয়া থেকে তো বিদায় নিতেই হবে, যে কোনো একটা ওসিলা আল্লাহ আমাদেরকে নিবে। আমার হায়াত যতদিন থাকবে ততদিনই আমি দুনিয়াতে থাকবো, তাই না বন্ধুরা?
তো এদিকে শাকগুলো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। আর